নমস্কার। আজ আমি আবার আপনাদের সামনে কথামৃতের অমৃত কথার একটি অংশ আপনাদের সামনে তুলে ধরছি। এই অংশটি ষষ্ঠ পরিচ্ছেদে, কথামৃতের ষষ্ঠ পরিচ্ছেদের একটি অংশ। এখানে ঠাকুর ব্যাখ্যা করেছিলেন মায়া বা অহং আবরণ গেলেই তবেই মুক্তি, তবেই ঈশ্বর লাভ। এই সম্বন্ধে ঠাকুর কি বলেছিলেন শুনুন। ঠাকুরকে একজন ভক্ত প্রশ্ন করেছিল, আচ্ছা ঠাকুর, আমরা যে এই বদ্ধ হয়ে আছি কেন ঠাকুর? কেন আমরা ঈশ্বরকে দেখতে পাই না ঠাকুর? আপনি যদি আমাদেরকে একটুখানি সেটা ব্যাখ্যা করে বলেন ঠাকুর, তাহলে আমরা খুব উপকৃত হই। তখন ঠাকুর তাদেরকে বলেছিলেন, শোনো গা, শোনো শোনো শোনো, সবাই ঈশ্বরের দেখা পায়নি গো, ঈশ্বরের সবাই দেখা পায়নি। ঈশ্বরকে পেতে গেলে আগে তোমার অহংকার ত্যাগ করতে হবে। জীবের অহংকারই হলো গিয়ে মায়া। এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি বলে ঘুঁজবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় এই আমি অকর্তা এই বোধ হয়, তবেই সে ব্যক্তি জীবন মুক্ত হয়, না হলে নয়। যে ব্যক্তি বুঝতে পারে যে আমি অকর্তা, কর্তা নই, তখন তার আর কোনো ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য কিন্তু সূর্যকে দেখা যায় না। মেঘ সরে গেলেই সূর্যকে কিন্তু দেখা যায়। ঠিক সেই রকম যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি চলে যায়, তবেই কিন্তু ঈশ্বরের দর্শন পাওয়া যায়। 2.5 হাত দূরে শ্রীরামচন্দ্র, তিনি সাক্ষাৎ ঈশ্বর। মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণ রূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই। এই দেখো, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর কিন্তু আমায় তোমরা দেখতে পাচ্ছ নি, তবু কিন্তু আমি এত কাছে রয়েছি। ঠিক সেই রকম মুখের সামনে আড়াল করছি, তাই আমি তোমরা দেখতে পাচ্ছ না। ঠিক সেই রকম ভগবান সকলের দিকে চেয়ে রয়েছে, কিন্তু মাঝখানে রয়েছে মায়ার আবরণ। সেই মায়ার আবরণের জন্যে তোমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছ না। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকার তাদের সব বোধ নানা উপাধি হয়ে পড়ে রয়েছে। তারা আপনার স্বরূপ ভুলে গেছে। এক একটি উপাধি হয়, এক একটি জীবের স্বভাব বদলে যায়। যে কালো পেড়ে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিধুর টপ্পার টান এসে জোটে, আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, এইসব এসে তার জোটে। রাগ লোকও বুট জুতো করে অমনি সে শীষ দিতে দিতে সে চলতে আরম্ভ করে। সিঁড়ি দিয়ে ওঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনি কলমের এমনি গুণ যে সে অমনি কাগজ টাগজ পেলেই ফটফট ফটফট করে ফ্যাস ফ্যাস করে লেখে আর টান দিতে থাকে। এই হলো গিয়ে এক রকমের স্বভাব। টাকাও একটা বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আরো একরকম হয়ে যায়। তখন সে কিন্তু আর মানুষ থাকেনি গো, সে মানুষ থাকেনি। এখানে একজন ব্রাহ্মণ যাওয়া আসা করত। সে বাইরে খুব বিনয়ী ভাব ছিল তার। কিছুদিন পরে আমি কোন্নগরে গেলুম। আমার সঙ্গে আমার ভাগ্নে হৃদে, সেও ছিল। নৌকাটাকে যেই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে। বোধহয় হাওয়া টাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বললে, কি ঠাকুর? বলি, কেমন আছেন ঠাকুর, কেমন আছেন? তার কথা শুনে আমি হৃদেকে বললাম, ওরে হৃদে, দেখ রে, দেখ দেখ দেখ, এই লোকটার টাকা হয়েছে, তাই এরকম কথা বলছে। এ কথা শুনে আমার ভাগ্নে হৃদয় হাসতে আরম্ভ করলো। একটা ব্যাঙেরও কিন্তু টাকা ছিল। গর্তে তার একটা টাকা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গিয়েছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে সেই হাতিটাকে লাথি দেখাতে লাগলো, আর বললে, তোর এত বড় সাহস, তুই আমাকে ডিঙিয়ে যাস? এই হলো টাকার অহংকার। বুঝতে পেরেছো? এ হলো গিয়ে টাকার অহংকার। অহংকার যখন যায়, তখন ব্রহ্মজ্ঞানের কি অবস্থা হয় জানো তো? অহংকার যখন যায়, তখন ব্রহ্মজ্ঞানের কি অবস্থা হয় একটু শোনো। ব্রহ্মজ্ঞান হলে
অহংকার যেতে পারে। জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়, আর সমাধিস্থ হলে তবে তোমার অহং যায়। সে জ্ঞান লাভ কিন্তু বড় কঠিন। বেদে এই কথা রয়েছে, সপ্তভূমিতে গেলে তবে তার সমাধি হয়। আমি এই সপ্তভূমির কথা আর একদিন তোমাদেরকে বলবো। এখন এখন আমি একটুখানি উঠবো গো, কীর্তনের সময় হলো। তোমরা ভালো থেকো গো, তোমরা ভালো থেকো। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। তুই সবাইকে ভালো রাখিস মা, তুই সবাইকে ভালো রাখিস। জয় মা, জয় মা, জয় মা। এই কথা বলতে বলতে ঠাকুর মন্দিরের দিকে চলে গেলেন। সেখানে কীর্তনে তিনি অংশগ্রহণ করবেন। ঠাকুর শেষেই রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত সমান। আমি বলে ধন্য, ঠাকুরের কথা আমি বলে ধন্য, আর ঠাকুরের কথা আপনি শুনে ধন্য। আপনার মস্তকে অবিরাম ধারায় ঠাকুরের আশীর্বাদ নেমে আসুক, এই কামনা করে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।